নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই গরমের আবহাওয়ায় একটি ডেজার্ট আইটেম বানিয়েছি, ঠান্ডা ডেজার্ট চকলেট ভ্যানিলা শেক। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা ইনগ্রিডিয়েন্টস দেখে নিতে পারেন এক ঝলকে। বারবান বিস্কিট, দুধ, চকলেট, ভ্যানিলা আইসক্রিম, আইস কিউব আর কাজু বাদাম। আপনারা দেখতে পাচ্ছেন চকলেটটা আমরা যে ফ্রুট অ্যান্ড নাট ফ্লেভার আছে সেটা নিয়েছিলাম। এটা হার্শিজের চকো সিরাপ। 1 কাপ দুধ নিয়েছিলাম। ক্রিম আমরা নিয়েছিলাম ঠিকই, কিন্তু ওটা ইউজ করিনি, আপনারা চাইলে দিতে পারেন, ওটা অপশনাল। বারবানের একটা 10 টাকার বিস্কিট, ব্যাস, আর কিছু সেরকম আমরা ইউজ করিনি। আর আইস কিউব ইউজ করেছি। প্রথমে আমরা মিক্সার জারে বারবান বিস্কিটটা টুকরো টুকরো করে ভেঙে নেব, ছোট ছোট টুকরো করে। এক একটা বিস্কিট 2-3 পিস করে টুকরো করেছি। তারপরে আমরা চকলেটটাকে ছোট ছোট করে কেটে দিয়ে দেব যতটা লাগবে। চকলেটের অন্য ভ্যারিয়েন্টও আপনারা ইউজ করতে পারেন। এবারে আমরা এটাতে দুধ অ্যাড করে দেব। দুধটা আমরা চিল্ড মিল্ক নিয়েছি। এবারে আমরা চকো সিরাপ দিয়ে দেবো এটাতে। চকো সিরাপ একটু বেশি করেই দিয়েছি, এটা খুব ভালো লাগে খেতে। এটা মানে গরমের দিনে এই শেক জিনিসটা খুবই আরামদায়ক। এবারে আমরা ভ্যানিলা আইসক্রিম দিয়ে দেব। ভ্যানিলার আমরা যে কাপ আইসক্রিমগুলো হয় ওটা আমরা 2টো নিয়েছিলাম, সেটার একটা আমরা পুরোপুরি এখানে দিয়ে দিয়েছি, আরেকটা আমরা গার্নিশিংয়ের কাজে ইউজ করব। এবারে আমরা ওপর দিয়ে একটু চকো সিরাপ দিয়ে দিয়েছি আর আইস কিউব দিয়েছি অল্প অল্প। আমি বেশি ঠান্ডা খেতে পারি না, তাই বেশি দেইনি। এবারে আমরা মিক্সার জারে যে মিশ্রণটা আমরা দিলাম উপকরণগুলো সেটা ভালো করে ব্লেন্ড করে নেব। খুব সুন্দর একটা কালার এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন চকলেটি। এবারে আমরা একটি মিল্কশেক পরিবেশন করার জন্য একটি বড় গ্লাস নিয়েছি, সেটার গায়ে আমরা এভাবে চকো সিরাপ ছড়িয়ে দেব। এটা একটু রেস্টুরেন্ট স্টাইল গার্নিশিং, রেস্টুরেন্টে এভাবেই করে বা ক্যাফেতে, খুব ভালো লাগে দেখতে। নিচে আমরা কিছুটা চকলেট সিরাপ দিয়ে দেব, এটা একটা লেয়ার, ওটা মিশে যাবে শেকটায়। আমরা এটাতে আলাদা করে সুগার ইউজ করিনি, আপনারা চাইলে করতে পারেন, কারণ অলরেডি মিষ্টি আইটেম এখানে আছে, তাই মিষ্টি ইনগ্রিডিয়েন্টস আছে এখানে দেওয়া। এবারে আমরা মিক্সার জারে একটু ভালো করে মিক্স করে এটা আমরা গ্লাসে ঢেলে দেব। খুব সুন্দর একটা কনসিস্টেন্সি এসেছে, একটু ঘন ঘন, যেমনটা রেস্টুরেন্টে হয়। আমাদের চকলেটের যে নাটসগুলো ছিল সেটাও এখানে মিশে গেছে, পুরোপুরি ওটা ব্লেন্ড হয়নি, অল্প অল্প রয়ে গেছে। এবারে এখানে গার্নিশিংয়ের জন্য আবার আমরা একটু চকলেট সিরাপ দিয়ে দেবো ওপরে। আপনারা দেখতে পাচ্ছেন গ্লাসের বাইরেটা কি সুন্দর লাগছে, বেশ মানে দারুণ লাগছে দেখতে। এবারে ওপরে আমরা একটু কাজু দিয়ে দেবো, কাজু ছোট ছোট করে কেটে সেটা দিয়ে দেবো। এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা শেক দারুণ ব্যাপার। তার উপরে আবার চকলেট শেক, চকলেট সবার আমাদের প্রিয়। এবারে এখানে আমরা সাইড দিয়ে একটু আইসক্রিম দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের মতন পরিবেশন করতে পারেন, আইসক্রিম নাও দিতে পারেন, এখানে আরও চকলেটস দিতে পারেন, চকলেট কেটে দিতে পারেন। এর উপরে আমরা একটু সিরাপ দিয়ে দেব। আমরা এটা স্পুন দিয়েই খেয়ে নিয়েছি, আপনারা চাইলে স্ট্র দিয়েও খেতে পারেন। আমার তো খুব ভালো লেগেছে, ঠান্ডা ঠান্ডা, হালকা ঠান্ডা, কারণ আমরা বেশি বরফ দেইনি। তার উপরে চকলেটের ফ্লেভার, আইসক্রিমের ফ্লেভার, ওফ, লোভনীয়। আপনারাও বাড়িতে এরকম ট্রাই করতে পারেন, গরমের দিনে বা ঠান্ডার দিনেও খেতে পারেন। খুবই সুন্দর রেসিপি, আশা করি আপনাদের ভালো লেগেছে। চ্যানেলটিকে আপনারা অবশ্যই ফলো করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমাদের পাশে এভাবেই সবসময় থাকবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই।